নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মালার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি ঝটপট বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য খুবই সহজ এগ মেয়োনিজ স্যান্ডউইচ রেসিপি শেয়ার করছি। স্যান্ডউইচটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে কুচি কুচি করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে করলে বেশি ভালো হয়। ডিমটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, দিয়ে দিলাম 2 কোয়া গ্রেট করা রসুন, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, আর দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব 3 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। একটি পাউরুটিতে কিছুটা টমেটো সস আমি সমানভাবে লাগিয়ে নেব। এখন আমি ডিম এবং মেয়োনিজের মিশ্রণটি পাউরুটির উপর সমানভাবে লাগিয়ে নেব। আমি পাউরুটির পাশের অংশ বাদ দেইনি, আপনারা চাইলে বাদ দিয়েও করতে পারেন। এবার এর উপরে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এর উপরে আরেকটি পাউরুটি দিয়ে হালকা করে চেপে বসিয়ে দেব। এখানে আমার 4টি স্যান্ডউইচ তৈরি হয়েছে, তাতে আমার মোট 8টি পাউরুটির প্রয়োজন হয়েছে। এবার একটি প্যানে অল্প একটু বাটার দিয়ে দেব। আমি আনসল্টেড বাটারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন এর উপরে একটি স্যান্ডউইচ দিয়ে কিছু সময়ের জন্য টোস্ট করে নেব। স্যান্ডউইচের উপরে আরেকটু বাটার লাগিয়ে স্যান্ডউইচটা উল্টে দেব। এই পাশটাকে কিছু সময়ের জন্য টোস্ট করে নেব। এখন আমি স্যান্ডউইচটাকে কোনাকুনি বরাবর কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারবেন। আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। স্যান্ডউইচটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুন্দর। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।